ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি জালেম সেদিন নিজের হাত নিজে কামড়াবে হাসরের ময়দানে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা হারে সেদিন যদি আমি রসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আমার কত ভালো হয়ে যেত লাকাদ আদাল্লানি আনিদ যিকরি আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমারে গোমরা বানিয়ে দিয়েছে এইভাবে মানুষগুলো আফসোস করে কান্না করবে এইজন্য আমার সামনে বসে থাকা সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই পর্দার অন্তরালে মা এবং বোনদের সাথে বলতে চাই কার সাথে ওঠা বসা করছেন কার সাথে সম্পর্ক রাখছেন সেটা আগে বিবেচনা করেন যেই ব্যক্তির চরিত্র ভালো নয় লম্পট চরিত্রের মানুষের সাথে সঙ্গ দিলে মানুষ লম্পট হয়ে যায় মদখোরের সঙ্গ দিলে মানুষ মদখোর হয়ে যায় জেনাকারের সঙ্গ দিলে মানুষ জেনাকার হয়ে যায় তাওহীদবাদী ইমানদার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তি ইমানদার হয়ে যায় ঠিক কিনা বলেন দেখুন পৃথিবীতে যত মাদক সেবী সৃষ্টি হয়েছে কোন মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ী মায়ের গর্ভ থেকে মাদক সেবী হয়ে জন্মগ্রহণ করে নাই কথা ঠিক কিনা বলেন তো কেউ কি মায়ের গর্ভ থেকে মদখোর হয়ে জন্ম নেয় না কোরআন বলেছে হাদিস বলেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম পৃথিবীতে যত নবজাতকের জন্ম হয় তাওহীদের উপর ভিত্তি করে জন্ম হয় চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মা বাবা তাকে মুশরিক বানায় ইহুদি বানায় মাজুসি বানায় মূর্তি পূজারী বানায় অগ্নি পূজারী বানায় এই সমাজ তাদেরকে নষ্ট বানিয়ে দেয় কিন্তু শিশুকালে কোনো একটা নবজাতক অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মাদকের ব্যাপারে কত ভয়াবহ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون এই ইমানদারেরা চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ডগুলো মনে রাখবে তোমরা কয়টা জিনিস যদি বলেন কয়টা ইন্নামাল খামরু এক নাম্বার হলো মদ ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব মূর্তি চার নাম্বার ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর রিজসুম মিন আমালিশ শাইতান সব শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিতানিবুহু পরিহার করো এগুলা যদি বাদ দিতে পারো লাআল্লাকুম তুফলিহুন সফলতা তোমাদের পদচুম্বন করবে অবশ্যই তোমরা সফল হতে পারবে এই চারটি কাজ তোমাদেরকে বাদ দিতে হবে এক নাম্বার ইন্নামাল খামরু মদ্যপান বন্ধ করতে হবে মদ খাওয়া হালাল না হারাম সবাই একটু জোরে আওয়াজে বলেন একটু খাওয়া বেশি খাওয়া ঘরের মধ্যে খাওয়া প্রকাশ্যে খাওয়া গরিব অবস্থায় খাওয়া ধনী অবস্থায় খাওয়া সর্বাবস্থায় হারাম কিন্তু আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন না তৈরি করে আইন করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইন যার দরুন রাস্তাঘাটে হোটেল সালাদিয়াতে খাইলে পুলিশ আপনাকে ধরবে কিন্তু 5 স্টারে গিয়ে খান আপনার কোনো অসুবিধা নেই নাউজুবিল্লাহ পড়েন এমনকি এই দেশে এমন আইন করা হয়েছে 21 বছর বয়সে ছেলে যদি মদ্যপান করতে চায় মেয়ে যদি মদ্যপান করতে চায় গভর্নমেন্টের কাছে যদি পারমিশন চায় বয়স বিবেচনা করে সে লাইসেন্স দিয়ে দিতে পারে যে অসুবিধা নাই তুমি অ্যালকোহল পান করতে পারো মদ খাইতে পারো ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ ওই যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে ঢাকা শহরে যৌথ বাহিনী অভিযান যখন পরিচালিত হচ্ছিল ওই সময় দেখলাম ঢাকাতে উত্তরাতে না বনানীতে খিলখাতে একটি মেয়ের গাড়ি আটকিয়েছে
গাড়ি আটকানোর পরে মহিলা সেখানে মদ্যপান করছে। মহিলা খুব জোর গলায় বলছে যে মদ খাচ্ছে, আমার লাইসেন্স আছে, আমাকে ডিস্টার্ব করছেন কেন, বিরক্ত করছেন কেন? কি সাহস দেখছেন? মানে মদ খাচ্ছে, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ পড়েন। মদ হারাম করেছেন কে? আরো যদি বলেন। লাইসেন্স দেয় কে? বান্দা। আল্লাহ করলেন হারাম, বান্দা দিচ্ছে লাইসেন্স। পাগলামি তো একটা সীমা থাকা উচিত। আল্লাহর হারামকে আপনি যদি হালাল বানিয়ে লাইসেন্স দিয়ে দিলেন, আপনি হজ করলে কি হজ কাজে আসবে? সেজদা দিলে কাজে আসবে? আপনি তাগুত হয়ে গেলেন, আপনি তো ফিরাউন হয়ে গেলেন। আমি বড় অবাক হই, এই বাংলাদেশে যতবার এই মাদকের ব্যাপারে কথা আসে ততবারই শুনি মাদক নিয়ন্ত্রণ আইন, মাদক নিয়ন্ত্রণ আইন। কেন? মাদক নিষিদ্ধের আইন হওয়া দরকার বাংলাদেশে। কথা ঠিক কিনা বলেন? এখন মাদক নিষিদ্ধের কথা সংসদে কে বলবে যে ব্যক্তি নিজে মদ খাইছে? আজীব ব্যাপার। আফসোস লাগে আমাদের আফসোস হয়। কোন আলেম যদি রাজনীতি করে, সমাজের অনেকে দেখবেন কানা ঘোষা করে, হুজুর মানুষ আবার রাজনীতি করে। একদিক থেকে আলেমকে রাজনীতিবিদ যে পছন্দ করবে না, দ্বিতীয়ত আবার তিনিই বসে বসে বলবেন আহারে দেশটা শেষ হয়ে গেল, সব বিদেশ চলে গেল, সব লন্ডন আমেরিকা চলে গেল, উনি আবার আফসোস করতেছে। তা আপনি চোর এবং ডাকাতদেরকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, আবার শুয়ে শুয়ে আফসোস করবেন আহারে সব শেষ হয়ে গেল। এ তো দ্বিচারিত হয়ে গেল, দ্বিমুখী আচরণ হয়ে গেল। এই আচরণ করা যাবে না। যদি রাষ্ট্রকে মাদক মুক্ত বানাতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ওলি যারা, পরহেজগার বান্দা যারা, দিনদার যারা, তাকওয়াবান যারা, তাদের নেতৃত্বে দেশ দিতে হবে। কথা ঠিক কিনা যদি বলেন? সত্যবাদী ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়াজ নসিহত করে চোর ডাকাত ভালো বানানো যাবে না। চোর ডাকাত যদি শুধু ওয়াজে ভালো হইতো, তাহলে আল্লাহ তাআলা চোরের হাত কাটার বিধান দিতেন না। ডাকাত যদি ওয়াজে ভালো হইতো, তাহলে হাত পা কর্তন করে দেওয়ার বিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। জেনাকাল, লম্পট, ব্যভিচারদের ওয়াজ নসিহতেই যদি চরিত্র ঠিক হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা জেনাকার নারী পুরুষের জন্য বেত্রাঘাতের নির্দেশ প্রদান করতেন না। রজম মেরে এদেরকে হত্যার নির্দেশ প্রদান আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। এই বিধানগুলো আল্লাহ পাক কোরআন সুন্নাহ এজন্য দিয়েছেন। আল্লাহ পাক সব জানেন যে বান্দা, কিছু কিছু বান্দা আছে ওয়াজে ভালো হবে, কিছু বান্দা আছে নসিহতে ভালো হবে, আর কিছু কিছু বান্দা ভালো হবে ডান্ডা দেওয়ার পরে। কথা ঠিক কিনা যেন বলেন? মাদক এটা চিরতরে মুসলমানদের জন্য হারাম। আমার সামনে যারা বসে আছেন, ভুলেও শখ করে কোনো বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে এক ঢোক মদ জীবনেও পান করবেন না, বলেন ইনশাআল্লাহ।